স্বাগতম অ্যাপ্লাইড অ্যাগ্রো চ্যানেলে। আজকে একটি প্রশ্নের উত্তর দেব, মাইটস, থ্রিপস ও হোয়াইট ফ্লাই দমনে কার্যকরী পেস্টিসাইড গুলো কি কি? এই তিনটি পোকাই সাকিং পেস্ট অর্থাৎ পাতার রস চুষে খায়, তাই সাধারণত সিস্টেমিক বা ট্রান্সল্যামিনার ইনসেকটিসাইড বা অ্যাকারিসাইড সবচেয়ে কার্যকর। মাইটস, স্পাইডার মাইটস সবচেয়ে কার্যকর অ্যাকারিসাইড বা মাইটিসাইড গুলি হলো অ্যাবামেকটিন, স্পাইরোমেসিফেন, ফেনপাইরোক্সিমেট ও পাইরিডাবেন। অ্যাবামেকটিন ভিত্তিক পেস্টিসাইডস মাইটস এবং থ্রিপস দুটোর বিরুদ্ধে খুব কার্যকর এবং পাতার ভিতর ঢুকে কাজ করে। থ্রিপস দমনে কার্যকর কীটনাশকগুলো হলো স্পিনোস্যাড, ইমামেকটিন, এসিটামিপ্রিড এবং থায়ামেথোজাম। এগুলো সিস্টেমিক বা ট্রান্সল্যামিনার হওয়ায় পাতার ভেতরে থ্রিপস নিয়ন্ত্রণ করে। হোয়াইট ফ্লাই দমনে কার্যকরী কীটনাশকগুলো হলো ইমিডাক্লোপ্রিড, এসিটামিপ্রিড, পিউপ্রোফিজিন এবং ডায়াফেনথিউরন। এগুলোর ভিতর ডায়াফেনথিউরন জাতীয় ঔষধ হোয়াইট ফ্লাই নিয়ন্ত্রণে খুব কার্যকর বলে কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। একই ওষুধ বারবার ব্যবহার করলে পোকা তার উপর রেজিস্ট্যান্স তৈরি হয়, এই জন্য একই ওষুধ বারবার ব্যবহার না করাই ভালো। পোকার আক্রমণ থাকলে 7 থেকে 10 দিন পর পর ডিফারেন্ট গ্রুপ রোটেশন করুন। পাতার উল্টো দিকেও স্প্রে হবে। যে কোনো কীটনাশক বা মাইটিসাইড স্প্রে করার সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করবেন। মাস্ক, গ্লাভস এগুলো পরে নেবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে লিখে জানাতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।